তৃণমূল কাউন্সিলর খুন হওয়ার আগের দিন রাত্রে বাড়ি ফেরেনি ধৃত অভিজিৎ ঘোষ। 2 তারিখে যেদিন বাবলা সরকার সকাল 10:30 নাগাদ খুন হন, তারপর দুপুর আনুমানিক 12টা থেকে 1টা নাগাদ অভিজিৎ বাড়ি ফেরে। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে, তবে তার স্বভাব আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি বলে বাড়ির সদস্যদের দাবি। অভিজিৎ তৃণমূল কাউন্সিলরকে খুন করতে পারে বাড়ির লোক মানতে নারাজ। একটি পাইপের দোকানের কাজ করত সে। গত 15 দিন ধরে কাজেও যায়নি সে। মাধ্যমিকে একটি বিষয়ে ফেল করার পর পড়াশোনা ছেড়ে দেয় সে। মাঝে মধ্যে নেশা করত অভিজিৎ। কি বলবো আমি আর, ওনার স্বভাব আচরণে না কিছু তো পরিবর্তন দেখতে পাই না। ওই বলে মানুষ যে তোমার বেটা রাত করে বাড়ি ঢুকে, হ্যাঁ ওই 10টা 11টা, আমি তো বকতেই থাকি যে তুই কোথায় যাচ্ছিস, কার সাথে মিশিস রে। আর ওর কোনো বন্ধুকে আমি চিনি না। আমি বাড়িতে কোনো বন্ধু বান্ধবকে প্রশ্রয় দিই না। আপনি জানবেন পাড়াতেও কাউকে আমি প্রশ্রয় দিই না। বন্ধু তালি করবি, বাড়িতে বাইরে করবি। কবে থেকে বাড়িতে ছিলেন না? ছিল না বলতে 1 তারিখে বাড়িতে ছিল না, আসেনি। তারপরে সকালেই এসেছিল 12টা, আমি স্কুল থেকে আসলাম। কটার দিকে এসেছিল? 2টার দিকে, 2টা না 1:30। 1:30টার দিকে এসেছিল। ছিল এখানেই বসেছিল। তখন 2 তারিখে তখন আসলো, এসে ভাত খেতে চাইলো, ভাত খেলো। ভাত খেয়ে আমি বললাম চান ধান কর, কালকে চান করিসনি, কোথায় বেরালো। তারপরে সন্ধ্যাবেলা আসলো। কি মনে হচ্ছে, মানে টাকার জন্য কেউ ভাড়া করে নিয়ে গেছে আপনার ছেলেকে এরকম? আমি কিছুই বলতে পারবো না কি করলো। ও কিছু করেছে না, ওকে ফাঁসিয়েছে না, ও টাকার জন্য। টাকা কতই বা টাকা, আর 1 লাখ 2 লাখ টাকা লাগতো। আমি লোন তুলে দিতাম। আমি লোন তুলি যে মা আমার দরকার আছে, আমি কোনো কাজ করব, আমাকে তুমি 1 লাখ টাকা দাও, তো আমি লোন তুলে তোকে দিতাম। এমনি কি নেশা টেশা করতো আপনার ছেলে? নেশা করতো শুনেছি আমি, কিন্তু মাতলামো ওরকম বাড়িতে কোনো তাহিজ করা, নেশা করে ওরকম কোনো কিছু করেনি কোনোদিন। আমার ছেলে তো আগে ওই একটা দোকানে, প্রথমে পেট্রোল পাম্পে কাজ করতো। ও কাজটা ছেড়ে তারপরে একটা দোকানে ঢুকলো, ওই পাইপের দোকানগুলোতে ওগুলোই ঢুকলো। এই কাজটা ছাড়া হলো প্রায় 15 দিন হলো কাজটা ছেড়েছে। তারপরেই শুনছি যে এরকম আড্ডা মারে, এদিক ওদিক আড্ডা মারে। রাত 2 রাত 3 রাত, এই 25শে ডিসেম্বর থেকে 2 রাত 3 রাত ধরে আসেনি বাড়িতে। আসতো, বাড়িতে খেতেও চলে যেত। খুন কেন করলো কিছু না, ওগুলো আমরা কিছুই বলতাম না, কিছুই যায় না। ও কোন বন্ধুর সাথে মিশে না মিশে আমি কিছুই বলতাম না। ওনার গতিবিধিতে কোনো ওই না, স্বভাব আচরণ না ওগুলো কিছু এখন অব্দি আমি পাইনি। ঠিক আছে, ভাবতে পেরেছিলেন যে না ভাবতে আমরা কেউ ভাবতে পারিনি যে সবসময় মা 5 টাকা দাও তো, 10 টাকা থাকলে দাও তো। অনুমান হচ্ছে আমাকে মনে হচ্ছে তো কি মনে হচ্ছে কি টাকার বিনিময়ে নিয়ে যাওয়া? টাকার বিনিময়ে ওই মার কাছে 5 টাকা 10 টাকা চাই। এই কদিন ধরে আমার কাছে বলছে মা 5 টাকা দাও, 10 টাকা দাও। কি তাহলে কি অনুমান করছেন টাকার বিনিময়ে কি? না, ও তো টাকার বিনিময়ে করতে হয় না, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না।